আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দুপুর 1:18 উত্তরার মাইলস্টোন কলেজের প্রাথমিক শ্রেণীর ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাস করছিল। ছুটি হবে এমন সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল ভবনে। মুহূর্তেই নিভে যায় 18 নিষ্পাপ শিক্ষার্থী সহ 20 জনের জীবন প্রদীপ। এক হৃদয় বিদারক ঘটনা। স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি নিতে হয় তাদের। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল সোমবার দুপুর 1:06 ঢাকার কুর্মিটোলা বিমান বাহিনীর ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুপুর 1:18 দিকে বিমানটি বিধ্বস্ত হয়। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া এটিই প্রথম। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সে ভবনে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল। কলেজের প্রভাষক রেজাউল করিম আমার দেশকে জানান, ছুটির আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি সরাসরি জুনিয়র সেকশন ভবনে আঘাত করে। নার্সারি, কেজি 1, 2, 3 এসব ক্লাস ভবনটিতে হয়। ভবনটি আঘাত হানার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত 18 জন শিক্ষার্থী, স্কুলের একজন স্টাফ এবং প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ 20 জন। এ ঘটনায় 171 জন আহত হয়েছে। তাদের CMH, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট সহ 8টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শতাধিক অগ্নিদগ্ধ হয়েছেন। আইএসপিআর জানায়, বিমানটি সোমবার দুপুর 1:06 উড্ডয়ন করে। এটি ছিল F-7 BGI মডেলের বিমান। ঘটনার প্রত্যক্ষদর্শী দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহিম হাসান সিয়াম ও একাদশ শ্রেণীর ছাত্র নাফিস ইসলাম জানান, যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল কলেজ প্রজেক্ট 2 ভবন। ওই ভবনের 2 তলা মিলিয়ে 16টি ক্লাসরুম আছে আর 4টি শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো ওই ভবনে। বিমানটি বিধ্বস্ত হয় শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কক্ষের সামনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীদের উদ্বিগ্ন মা-বাবা ও স্বজনরা। অভিভাবকদের অনেকেই তাদের সন্তানদের স্কুল থেকে নেয়ার জন্য গেটে অপেক্ষা করছিলেন। দুর্ঘটনার পর হাউমাউ করে কেঁদে কেঁদে বাবা মারা তাদের সন্তানদের খুঁজছিলেন। কেউ কেউ সন্তানকে পেয়ে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন। আবার কেউ কেউ সন্তানদের খোঁজ না পেয়ে পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছিলেন, মাতম করছিলেন, আমার সন্তান কোথায়। কেউ আবার নিকটবর্তী হাসপাতালে ছুটে গিয়েছিলেন। এক হাসপাতালে না পেয়ে আরেক হাসপাতালে গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। ওই ভবনে আগুন লেগে যাওয়ার পর প্রায় 1.5 ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেন রেড ক্রিসেন্টের সদস্যরা। পুলিশ উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খায়। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আহতদের বাঁচাতে রক্তের জন্য প্ল্যাকার্ড তুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মাইলস্টোনের 9ম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির জানায়, বিমানটি 5 তলা ভবনে ধাক্কা খেয়ে 2 তলা ভবনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনেকের শরীরে আগুন ধরে যায়। 10ম শ্রেণীর শাহরিয়ার নামে আরেক শিক্ষার্থী জানায়, আমাদের স্কুলটা যেন এক নিমিষেই মৃত্যুপুরী হয়ে উঠল। ওই কলেজের শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান মৃধা বলেন, দুপুরে ক্লাস শেষ হলেও অনেকে প্রাইভেট কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। তখনই বিমানটি ভবনের উপর পড়ে। জহিরুল আলম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বিমানটিতে মাঝ আকাশেই আগুন ধরে যায়। পরে স্কুল ভবনে এসে পড়ে যায় বিমানটি। এদিকে আইএসপিআর জানিয়েছে, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত 8 জন চিকিৎসা নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 70 জন। এখানে মারা গেছেন 2 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন 3 জন। এই হাসপাতালে মারা গেছেন 1 জন। CMH-এ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 17 জন। এই হাসপাতালে মারা গেছেন 12 জন। কুর্মিটোলা হাসপাতালে 1 জন আহত ভর্তি আছেন। এই হাসপাতালে মারা গেছেন 2 জন। উত্তরার লুবনা হাসপাতালে 11 জন আহত ভর্তি আছেন। এই হাসপাতালে মারা গেছেন 2 জন। উত্তরার আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 60 জন, মারা গেছেন 2 জন।
উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছেন একজন। রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের লাশ অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে, আর যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের লাশ পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসার কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি ফোন নম্বর দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নম্বরগুলো হলো মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202, সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, সিএমএইচ ইমার্জেন্সি 1076901331, মাইলস্টোন স্কুলের অ্যাডমিন অফিসার 01814774132, ভাইস প্রিন্সিপাল 01771111766। ন্যাশনাল ইমার্জেন্সি 999 নম্বরে যোগাযোগ করা হলে পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলির সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে। মাইলস্টোনের ঘটনায় আহতদের হাসপাতালে নিতে মেট্রো রেলের নারী বগির পাশে বগি রিজার্ভ রাখা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দুর্ঘটনা মোকাবেলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম প্রশিক্ষণ বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আইএসপিআর জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সেনা প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনীর বিভাগ সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।